করি সবাই ভালো আছে। সবাই কেমন আছেন আপনারা? অল্প ভালো না বেশি ভালো? আসলে এখানে আজকে আসতে পেরে খুবই ভালো লাগতেছে, কারণ সরি আসলে একটু মাইক ডিস্টার্ব ছিল। এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আমার এই পাশে, সবাইকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আসলে একটু আগে যারাই সম্মানিত ব্যক্তিরা কথা বলে গেছেন সবাই বলতেছিল যে আমি আসলে অনেক বড় ক্রিকেটার বলতে পারি, আমি আমার চোখে এখনো কিছুই হইতে পারিনি, কারণ আমার স্বপ্ন অনেক বড়। তোমরা যেরকম ছোট ঠিক আমিও এরকমই ছোট ছিলাম এক সময়, আস্তে 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 বড় হচ্ছি। আমি নিজেও এখনো ছোট, আমার অনেক বড় হইতে হবে যদিও সামনে। আর এইখানে এই সেভ দ্য ইসমাইল এই ব্যাপারটা যখন সর্বপ্রথম শুনলাম আমি, যে আমার সাথে একটা মিটিং হইলো যে যারা এরকম বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন, তো আমি পারতপক্ষে চেষ্টা করি সবসময় এরকম কার্যক্রমের পাশে থাকার, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। যদি আমরা সবাই পাশে থাকি তাহলে আরো বেশি প্রতিভা বেড়ে উঠবে এখান থেকে। তো আমার খুবই ভালো লাগতেছে যে আজকে তোমাদের মাঝখানে আসতে পারছি, কারণ এখানে আমার বিশ্বাস আগামী দিনের এখান থেকে ক্রিকেটার বেরোবে, গায়ক বেরোবে, মানে বড় বড় মাওলানা বেরোবে, যারা আমাদের দেশকে আরো উপরে থেকে নিয়ে যাবে। এটা আমার বিশ্বাস। আর আমরা আমাদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করবো পাশে থাকার। আর রমেশনকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা স্পন্সর করেছে এটার ক্ষেত্রে। সবসময় আমি নিজেও গর্বিত রমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে, কারণ এটা একটা অসাধারণ মালিক পক্ষ আছে। আর সেই সাথে আশা করি সবসময় তারাও ভালো থাকবে এইসব ক্ষেত্রে, স্পেশালি চ্যারিটিতে। আর তোমরা যারা আছো, আজকে আমি আমার এই বয়সের যতটুকুই উপরে আসছি এর পিছনে আল্লাহ পাকের অশেষ রহমত তো আছেই, সেই সাথে আমি মনে করি যে আমার মা বাবার দোয়া। মা বাবার সাথে তোমরা সবাই সবসময় ভালো ব্যবহার করবা, বেয়াদবি করবা না। তো তোমরা মা বাবার সাথে সবসময় কি করবা? আরো জোরে 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 বেয়াদবি করবা না, ঠিক আছে? কি করবা না? সব লক্ষ্মী বাচ্চারা সবাই, কোনো সমস্যা নাই। এভাবে করে যদি আব্বু আম্মুর কথা শুনো, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ো, আব্বু আম্মুর কথা শুনো, তাহলে দেখবে একসময় তুমি অনেক বড় হয়ে গেছো। একসময় তুমি এরকম সেভ দ্য ইসমাইলের মতো আরেকটা মানে বড় হয়ে আরেকটা প্রতিষ্ঠান খুলবে, যেটাতে আরো হাজার হাজার বাচ্চারা ওখানে সুযোগ সুবিধা পাবে, আরো বড় হবে। এই যে তোমাদের ইয়াসির ভাইয়া, ওনাকে তোমরা সবসময় অনেক রেসপেক্ট করবা, কারণ উনি হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক জায়গায় যায়, অনেক কষ্ট করে, অনেক বড় বড় মানুষদের সাথে মিটিং করে, তাদের সাথে খালি কাদের জন্য? তোমাদের জন্য, যাতে তোমরা ভালো থাকো, ভালো খাও, ভালো করতে পারো। তো আল্লাহ তৌফিক দিক উনাকে আরো বড় হওয়ার। উনি যে কাজটা করতেছে এটা খুবই অসাধারণ একটি কাজ। আর আমিও মানে খুব খুশি যে সেভ দ্য ইসমাইলের একটা অংশ হতে পেরে আজকের দিনে। ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে চেষ্টা করবো সামনে আরো বড় বড় এরকম চ্যারিটিতে অংশগ্রহণ করার, সেভ দ্য ইসমাইলের পাশে থাকবো ইনশাআল্লাহ সবসময়। সবাই আমার জন্য দোয়া করেন। সামনে আমার পরীক্ষা আছে একটা বোলিং ইনশাআল্লাহ, সেটা আমিও পাস করে বাংলাদেশ টিমের হয়ে খেলতে পারি। এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আসলে, কারণ আমিও লিগেন্ড হইতে চাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।
তাসকিন আহমেদকে তার এত সুন্দর এবং সুন্দর কিছু কথা বলার জন্য। তো সেফ স্মাইলে আমাদের আরো ইয়াসিন আহমেদ মুখপাত্র এবং আমি ছাড়াও আরো আছেন অনিক, আলী, রাজ, স্বামী, ফয়সাল, মাহমুদ, সাব্বির, ওয়াহিদ, তারপর মাহাদি, নুপুর, আরো যারা অনেকে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর অনেকের নামই আছে আসলে হাজার হাজার লাখ লাখ মেম্বার্স আছে, সবার নাম আসলে বলা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আর কি স্বল্প পরিসরে সবার নাম বলতে পেরেছি আর কি। আর আমাদের অনুষ্ঠানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে মিস্টার শাহরিয়ার রহমান যিনি আছেন তাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আমাদের এখানে পার্টিসিপেট করার জন্য। আমরা আসলে অনেক কি বলবো, উই আর ভেরি ব্লেসড দ্যাট উই গট রন এশন সেভ দ্য স্মাইল এন্ড ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো অনেক কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি। আর আমরা শুধু যে কাপড় চোপড় দিব তা না, আমরা শিক্ষা, বাসস্থান এবং যে বোনটি আমার এসি দগ্ধ হচ্ছে, যে বোনটি আমার বিবাহিত বোনটি তার স্বামী তাকে ঘর থেকে বের করে দিচ্ছে, যে কোনো সামাজিক যে কোনো প্রতিকূলতার জন্য, পরিস্থিতির জন্য আমরা সেফ প্লেসমেন্ট আছি আপনাদের পাশে এবং আমরা সবাই সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের উত্তম একটি ভবিষ্যতের জন্য, শ্রেয় একটি ভবিষ্যতের জন্য। তো কথা না বাড়িয়ে আমরা রমজানের মাস, এখানে আমরা তাড়াতাড়ি এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্টে। আমাদের বস্ত্র বিতরণ যে সেগমেন্ট, কাপড় বিতরণের যে সেগমেন্টে, আমাদের ঈদের যে কাপড় আমরা যা দিব সেটার একটা পদ্ধতি চলে আসছি। কিন্তু তার আগে আমি অনুরোধ জানাচ্ছি এখানে যারা বাচ্চারা আছেন, বাচ্চাদের সাথে যারা মারা আছেন, সবাইকে অনুরোধ জানাচ্ছি খুব সুশৃঙ্খল ভাবে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করতে হবে, কারণ শেষ ভালো যার সব ভালো তার। তো আমরা চাচ্ছি অবশ্যই খুব সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানটি শেষ করতে এবং আশা করি এতক্ষণ পর্যন্ত খুব সুশৃঙ্খল ভাবেই চলে এসেছে। আপনারা সবাই অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন। তো এই বাকি অংশটুকু আমাদের সুশৃঙ্খল ভাবে এবং ভলান্টিয়ার যারা আছেন, আমাদের যারা মেম্বার্সরা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নেক্সট সেগমেন্টের জন্য আমাদের যে যে কাজগুলি আছে, যে যে পার্টগুলিতে, ওইখানে আমরা সবাই ফোকাস হয়ে। থ্যাংক ইউ। তো এখন আমরা আমাদের বস্ত্র বিতরণী যে পর্বটা সেখানে চলে এসেছি। তো আশা করছি আমাদের মেম্বাররা যারা আছে আমরা আস্তে আস্তে প্রিপেয়ার হচ্ছি আমাদের বস্ত্র বিতরণী এবং সবাই সবার জায়গাতে বসে থাকবো। আমরা যখন ডাকবো তখন একজন একজন করে কাপড় নিয়ে তারপর আস্তে করে বের হয়ে যাবে, একজন একজন করে কাপড় নিয়ে বের হয়ে যাবে। তোমরা একজন একজন করে কাপড় নিয়ে এখানে বসে যাবে, ওকে? এখন না, যখন ডাকবো তখন, ওকে?
অলরাইট, আমরা বাচ্চারা যার যার আসনে বসে যাই। ছবি তোলা শেষ হলে যার যার আসনে আমরা বসে যাই। আমরা বাচ্চারা, আর আমাদের স্মাইল ফ্যামিলির যে মেম্বাররা আছেন, আমরা অবশ্যই প্রোগ্রাম শেষে স্মাইল ফ্যামিলি গেট টুগেদার করে ছবি তুলব অবশ্যই। ওকে, if the photographer should not miss anything, please. They should have picture also, because they are also in the smile family. ওকে, তো আমরা অনুরোধ জানাচ্ছি যারা এখানে কাছে আছে একজন একজন করে আসবে। আমাদের প্রিয় ব্যক্তিত্ব তাসকিনা হাত দিয়ে আমরা কিছু কাপড় নিব একজন একজন করে। তোমরা এখান থেকে কাপড় নিয়ে এখানেই বসবে, সবাই সবাই এখান থেকে কাপড় নিয়ে এখানেই বসবে। ওকে, ওকে, একজন একজন করে আসো, একজন একজন আসো, আপনি এদিকে আসুন, একজন একজন, কেউ হুড়োহুড়ি করবে না। বাচ্চারা সবাইকে দেওয়া হবে, কেউ হুড়োহুড়ি করবে না, সবাই থাকো এদিকে, সবাই চুপ করে থাকো।